নমস্কার, আমি সুমন বসু রায় রয়েছি খবরের ময়না তদন্তে। সবচেয়ে বড় আলোচনা চলছে এই মুহূর্তে যে এসআইয়ের ফলে কত নাম বাদ যাবে। কেউ বলছে আপনার 58 লক্ষের মতন নাম বাদ যাবে, কেউ বলছে 88 লক্ষের মতন বাদ যাবে, কেউ বলছে 1 কোটির বেশি নাম বাদ যাবে। বাস্তবে কী চিত্র রয়েছে এই মুহূর্তে এসআইআরে সেটা কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করবার চেষ্টা করব। কারণ বাস্তবে কি আমরা যদি দেখি তাহলে 58 লক্ষ নাম বাদ যাবে, নাকি 88 লক্ষ বাদ যাবে, নাকি 1 কোটি বাদ যাবে, কেউ কেউ তো বলছে 2 কোটি নাম বাদ যাবে। কেন এমন বলছে সে নিয়ে কিন্তু আমরা আজকে খবরের ময়না তদন্ত করব এবং আমরা বোঝার চেষ্টা করব বাস্তব চিত্র এই মুহূর্তে কি রয়েছে। আমরা জানি 7,65,00,000 ভোটার যাদের কিন্তু এবার এসআইআর যে তার মাধ্যমে ম্যাপিংটা করাতে হতো, এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 50% যে ম্যাপিং, সেই ম্যাপিংয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তার মধ্যে আমরা যদি দেখি তাহলে অতি সন্দেহজনক কিন্তু অনেক ম্যাপিংয়ে ধরা পড়েছে এবং কিছু নাম ইতিমধ্যে বাদ যাবে যা পরিষ্কার হয়ে গেছে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, স্থানান্তরিত ভোটার তাদের নাম বাদ যাবে, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি যাদের রয়েছে তাদের নামও কিন্তু বাদ যাবে। এবং এই যে বিষয়টি, এতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 58 লক্ষ নাম বাদ যাবে। এটা একেবারে কম্পালসারি, মানে যাচ্ছেই না। কেন, যারা স্থানান্তরিত হয়ে গেছে তারা তো অন্যখানে নাম তুলে ফেলেছে, তাদের পশ্চিমবঙ্গের নাম থাকবে না। যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে, স্বাভাবিক ব্যাপার, ফলে তাদের নামও থাকবে না। যারা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি রয়েছে তাদের একটি মাত্র নাম থাকবে, সুতরাং সেই নামগুলি বাদ যাবে। এবং এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা 58 লক্ষ নাম প্রথমেই বাদ গেল, এবং এর সঙ্গে যেটা হবে আরও 30 লক্ষ নাম যাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। কেন তাদের প্রবল? কারণ তারা সাদা ফর্ম জমা দিয়েছে, অর্থাৎ তাদেরকে বিএলও যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা তারা নিয়েছেন। নেওয়ার পরে দেখা যাচ্ছে তাদের বাবার নাম 2002 সালে নেই, মায়ের নাম তার 2002 সালে নেই, ঠাকুমার নাম নেই, ঠাকুরদার নাম নেই, দাদার নাম নেই, পিসির নাম নেই, কাকার নাম নেই, জ্যাঠার নাম নেই, কারোর নাম নেই। অর্থাৎ তিনি কোনো ম্যাপিংই করাতে পারেনি। এটা কিভাবে সম্ভব? এটা একভাবেই সম্ভব, যদি কেউ বাইরের দেশ থেকে চলে আসেন এবং তিনি যদি ম্যাপিং করান, অর্থাৎ তিনি যদি ভারতের নাগরিক হন এবং মানে বৈধ পথে, তাহলে কিন্তু সম্ভব। যে তিনি আগে 2002 সালে তার কোনো আত্মীয় ছিলেন না এবং তিনিও ছিলেন না, তিনি বর্তমানে নতুন করে নাগরিক হয়েছেন, ফলে তার নাম পশ্চিমবাংলার যে ভোটার তালিকা সেটাতে থাকা সম্ভব নয়, বা তার আত্মীয়র নাম থাকা সম্ভব নয়। তিনি নতুন করে সেটাকে করেছেন এবং তার নাম কিন্তু থাকবে, ফলে স্বাভাবিকভাবে তিনি উপযুক্ত ডকুমেন্টস দেখালে সেই নাম কিন্তু উঠে যাবে। আর একটা ক্ষেত্রে হতে পারে সে বাইরের রাজ্যের নাগরিক ছিলেন, বর্তমানে কর্মসূত্রে তিনি কিন্তু বাংলায় চলে এসেছেন এবং তিনি বাংলায় আসার পর তিনি নিজের নাম শুধুমাত্র লিপিবদ্ধ করেছেন, তার আত্মীয় স্বজন এখনও বাইরে আছে, ফলে তারাও কিন্তু নাম, এই সংখ্যাটা যথেষ্টই কম হওয়ার সম্ভাবনা। সুতরাং 30 লক্ষ যে এমন নাম রয়েছে যারা সাদা ফর্ম জমা দিয়েছেন, অর্থাৎ তারা কোনো ম্যাপিং করেননি, শুধু নিজেদের যে তথ্য রয়েছে, নিজেদের আধার কার্ড, নিজেদের ফোন নাম্বার এবং নিজেদের যে এপিক নাম্বার যেটা ফর্মে আছে সেটা পূরণ করে যারা জমা দিয়েছেন, তাদের মধ্যে একটা বড় সংখ্যক নাম বাদ যাবে। এটা স্বাভাবিক, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে, সেই জন্য অনেকে বলছেন যে এইদিকে 58 লক্ষ, ওইদিকে 30 লক্ষ, দুটো মিলে 88 লক্ষ নাম বাদ যাবে। অনেকে ভাবছেন যে তাহলে মনে হয় শুধুমাত্র 88 লক্ষই নাম বাদ যাবে, কিন্তু বাস্তব চিত্র তা নয়। পশ্চিমবাংলাতে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডার থেকে, এবং নির্বাচন কমিশন যে আগে থেকে অনেক বেশি প্রস্তুতি নিয়ে রেখেছিল সেটা কিন্তু প্রমাণ হয়েছে। কেন, আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 12 তারিখে এসআইআর এর প্রাথমিক যে প্রক্রিয়া, অর্থাৎ খসড়া ভোটার তালিকায় নাম তোলবার জন্য বিএলও গিয়ে বাড়ি বাড়ি ফর্ম প্রথমে দিয়ে আসা, ফর্ম সংগ্রহ করা এবং সেটার আপলোড করা অ্যাপসে, এই টোটাল কাজটা করতে কিন্তু 12 ডিসেম্বর পর্যন্ত সময় লেগে গিয়েছে। এবং 12 তারিখে যখন ফর্মটা তারা ফিল আপ করে ফেলেছে এবং ফিল আপ করার পরে দেখা যাচ্ছে, অর্থাৎ 11 তারিখ রাত 12টার পর যখন তারা ফিল আপ করে ফেলেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে 1,67,00,000 নাম এমন রয়েছে যারা কিন্তু সবাই সন্দেহের মধ্যে পড়ে গিয়েছেন। কেন?
তাদের একাধিক গলদ কিন্তু দেখা যাচ্ছে। সেই সংখ্যাটা হচ্ছে একদম, যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক সংখ্যা দিই তাহলে 1,45,911 জন। সংখ্যাটা 1,00,00,000 মানে 68 লক্ষ আমরা ধরে নিতে পারি। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক মানুষ তারা ঠিক মতন ম্যাপিংটা করতে পারেননি। তারা, অর্থাৎ ম্যাপিং বলতে নিজেকে দিয়ে ম্যাপিং বা তার আত্মীয় অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদা তাদের দিয়ে যে ম্যাপিং সেটা কিন্তু করাতে পারেনি। এবং সেখানেই কিন্তু শেষ নয়, এখানে একাধিক কিন্তু গোলযোগ দেখা যাচ্ছে। যেমন গোলযোগ কেমন দেখা যাচ্ছে, যে ম্যাপিং যে করানো হয়েছে দেখা যাচ্ছে সেই ম্যাপিংয়ে যাকে বাবা বলা হচ্ছে এবং তার যে বয়স, সেই বয়সের সঙ্গে তার যে বয়স পার্থক্য মাত্র 15 বছর বা তার কম। অর্থাৎ তার বাবা, প্রশ্ন উঠছে এখানে, তার বাবা কি তাহলে মাত্র 14 বছর বা 12 বছর বা 13 বছরে বিয়ে করেছে? কিন্তু এটা তো ভারতবর্ষে আইন সিদ্ধ না বা এটা বাস্তবসম্মত না। সুতরাং এই নামগুলি কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের কোন জায়গায় ভুল হয়েছে। যদি তারা প্রমাণ করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে কিন্তু নাম কিন্তু বাদ যেতে চলেছে। আবার দেখা যাচ্ছে কেউ ম্যাপিং করেছে, বাবার সাথে ম্যাপিং করুক বা কারোর সাথে ম্যাপিং করুক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সাথে বাবার সাথে ম্যাপিং হয়ে আছে মনে করেন 6 জন 7 জন 8 জন 10 জন 15 জন। আমরা তো এর আগেও এরকম একটা ঘটনা দেখেছি যে শোনা যাচ্ছিল এক আশ্রমের আশ্রমিকরা তারা প্রায় 75 জন এক নামে ম্যাপিং করে দিয়েছেন। তো এই যে বিষয়গুলি রয়েছে এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। অর্থাৎ একজন তার বাবা হিসেবে 6 জন বা 7 জন সন্তান হিসেবে যখন এন্ট্রি করেছে, এটা সন্দেহের অবশ্যই অবকাশ থাকে এবং ফলে সন্দেহজনক হওয়ায় তাদের নাম ভয় বাদ যাবে, নাইলে তাদেরকে হিয়ারিংয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে কেনা তারা ভারতের নাগরিক এবং তাদেরকে ভোটার তালিকায় নাম থাকা সম্ভব। আমরা যদি দেখি এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের গলদ রয়েছে। যেমন প্রায় 13 লক্ষ মানুষ যারা ভোটার তারা নিজেদের যে তারা পুরুষ না মহিলা সঠিকভাবে দিতে পারেনি, এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। অর্থাৎ তাদের সাথে মিলছে না। সেই জায়গাটা হতে পারে যে সেটা এন্ট্রির সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে বিএলওদের, এবং সেই জন্য কিন্তু বিএলওদেরও কিন্তু সময় দেওয়া হচ্ছে যে তাদেরকে 14 তারিখের মধ্যে তাদেরকে সেই কাজ সম্পন্ন করতে হবে এবং তাদের যা ভুলভ্রান্তি থাকবে সেটা যাতে তারা সংশোধন করে নেয় এডিট অপশনে গিয়ে। এবং সেটা যদি না করা হয়, পরবর্তী সময় যদি ভুল ধরা হয় তাহলে কিন্তু তাদেরও শাস্তির বিধান রয়েছে। সুতরাং তাদের কী ধরনের শাস্তি হবে সেটা তখন কিন্তু কিভাবে নির্বাচন কমিশন দেখবে, দুটো বিষয় হতে পারে, এক ইচ্ছাকৃত ভুল, একটা অনিচ্ছাকৃত ভুল। অনিচ্ছাকৃত ভুল হলে ইতিমধ্যে কিন্তু অপশন থাকছে যে 14 তারিখ রাত 12টার মধ্যে তারা সেটা সংশোধন করে নেয়, এবং যদি ইচ্ছাকৃত ভুল হয় তাহলে কিন্তু তারা সংশোধন করবে না এবং পরবর্তী সময় বিএলওরাও কিন্তু সমস্যায় পড়বে। এবং আমরা যদি দেখি এছাড়াও অনেক ধরনের গোলযোগ রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে এই যে বিপুল সংখ্যক প্রায় 1,68,00,000 ভোটার যাদের এই ধরনের গোলযোগ রয়েছে তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন 16ই ডিসেম্বর থেকে হিয়ারিংয়ের জন্য রাখবে। কোথায় রাখবে? জেলা কার্যালয়ে কিন্তু রাখা হবে। অর্থাৎ সেটাই কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে যে জেলা কার্যালয়ে জেলা শাসকের যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু ডাকা হবে এবং সেখানে তাকে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। যে ডেট দেওয়া হবে সেই ডেটে উপস্থিত থাকতে হবে। যদি কোনো কারণে সে সেই সময় উপস্থিত থাকতে না পারে তাহলে তাকে আগে থেকে জানাতে হবে। যখন বিএলও, এই কাজটা দেওয়া হচ্ছে বিএলওদের, তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন এবং গিয়ে যেই সব বাড়িতে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে যেই সব সদস্যকে তাদেরকে বলে আসবেন যে এতটার সময় আপনার কিন্তু হিয়ারিং রয়েছে এবং আপনাকে প্রমাণ করতে হবে, নচেত কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এবং তাকে সেই সময় উপস্থিত থাকতে হবে। উপস্থিত না থাকলে তাকে সেটার সঠিক কারণ জানিয়ে চিঠি দিতে হবে এবং সেটাও কিন্তু লিপিবদ্ধ থাকবে যে তাকে ডাকা হয়েছিল, সে এই কারণে আসতে পারেনি এবং পরবর্তীতে নির্বাচন কমিশন সেটা বিচার্য করবে। হয় তাকে পুনরায় একটা হিয়ারিংয়ের সময় দেওয়া হবে অথবা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এইভাবে কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 1 নাম্বার হচ্ছে 58 লক্ষ নাম, সেটা বাদ যাচ্ছেই। দ্বিতীয় যেটা দেখছি 30 লক্ষ নাম প্রশ্নচিহ্ন রয়েছে, সাদা ফর্ম জমা দিয়েছে, তাদের নাম আমরা ধরে নিচ্ছি তাদের নামও বাদ চলে যাবে। অর্থাৎ 88 লক্ষ নাম বাদ যাচ্ছেই। সেই সঙ্গে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো
এই যে 1,67,00,000 ভোটার যাদের কিন্তু ম্যাপিং ঠিকঠাক হয়নি, তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে, যাদের যাদের গলত রয়েছে তাদের কিন্তু প্রমাণ করতে হবে, এবং প্রমাণ তাদের প্রত্যেককে হিয়ারিংয়ে ডাকা হবে, এবং তারা যারা যারা প্রমাণ করতে পারবে না তাদের নাম বাদ যাবে। এখন বলা সম্ভব না এই সংখ্যাটা কত হতে পারে। এমনও হতে পারে যে একজনও কিন্তু এরকম থাকলো না, সবাই প্রমাণ করে দিল। আবার এমনও হতে পারে যে কেউই প্রমাণ করতে পারলো না, বা এমনও হতে পারে তাদের মধ্যে 50% প্রমাণ করে দিতে পারলেন এবং বাকি 50% পারলেন না। সুতরাং এই মুহূর্তে বলা সম্ভব নয় কত নাম বাদ যেতে পারে। তবে আমরা প্রাথমিকভাবে যেটা বলতে পারি যে 88 লক্ষ বা 90 লক্ষ বা 1 কোটি, 1 কোটি নাম বাদ যাওয়া একেবারে স্বাভাবিক ঘটনা, এবং সর্বোচ্চ 1.25 কোটি পর্যন্ত নাম কিন্তু এই যে এসআইআর বাংলায় বাদ যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, এত সংখ্যক যদি নাম বাদ যায় তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে একটা বড় সড়ো ঘটনা কিন্তু ঘটে যাবে, এবং যদি 1.5 কোটি বা 1 কোটি নামও বাদ যায় তাহলে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা দেখার একটা বিষয় চলে আসবে। কেন এত লোক যদি নাম বাদ চলে যায়, তারা তো, এবং তারা যদি সঠিক ভোটার হন তারা একটা সমস্যায় পড়বেন। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু খুব সজাগ রয়েছে, তারা কিন্তু একজন ভোটারকেও নাম বাদ দেবেন না যারা বৈধ ভোটার, এবং সেটা কিন্তু বারবার দাবি করা হয়েছে। এবং আমারও মনে হয় যারা ভোটার, যারা সত্যিকারে ভারতের নাগরিক, তাদের কোনো ভয় পাওয়ার জায়গা নেই। ভয় কারা পাবে? যারা বাইরের জায়গা থেকে এসেছেন, এবং যারা বাইরের দেশ থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, নেপাল থেকে, ভুটান থেকে এসে ভারতের নাগরিক হিসাবে তারা ভুয়ো বিভিন্ন কাগজপত্র তৈরি করে তারা ভোট দিচ্ছিলেন, তারা কিন্তু বিপদে পড়তেছেন। তার কিরকম বিপদে পড়তে হচ্ছে? প্রথম অবস্থায় তাদের কিন্তু নাম বাদ চলে যাবে। নাম বাদ যাওয়ার পরেই কিন্তু শুরু হয়ে যাবে, তারা যে ফর্ম জমা দিয়েছে, এই যে সঙ্গে সঙ্গে তাদের ফোন নাম্বার থাকছে, ফলে তাদেরকে কিন্তু এবার ডাকা হবে, দ্বিতীয়বার ডাকা হবে, বা নাও হতে পারে। এটা একটা কল্পনা যে, এবং ভারতের আইন হিসেবে যে শাস্তি তাদের, দণ্ডনীয় যে অপরাধ করেছেন তারা, যে আমাদের দেশে এসে বৈধভাবে হোক অবৈধভাবে বসবাস যেমন একটা অপরাধ, বৈধভাবে হলে কোনো অপরাধ নেই, কিন্তু আমাদের দেশে এসে তার বৈধতা না থাকা সত্ত্বেও সে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটার কার্ড বানিয়ে সে যদি ভোটদান করে, সেটা কিন্তু গরিত অপরাধ, এবং তার ফলে তাদের কিন্তু সর্বোচ্চ যে সাজা, সেই সাজা কিন্তু তাদের পেতে হতে পারে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে ভয় কারা থাকবেন, ভয় কারা থাকবেন না। 1 নাম্বার, যারা নিজেদের দিয়ে ম্যাপিং করেছেন তাদের ভয়ের কোনো কারণ নেই। তাদের যদি সেই সঠিক তথ্য থাকে তাহলে তাদেরকে তো হিয়ারিংয়ে ডাকাও হচ্ছে না, ফলে তাদের অটোমেটিক কিন্তু নাম চূড়ান্ত তালিকা থাকবে। যারা বাবা মা ঠাকুরদা ঠাকুমাদের দিয়ে ম্যাপিং করেছেন তাদের নিয়েও কোনো সমস্যা নেই। এই সংখ্যাটা প্রায় 11% মতো বলা হচ্ছে, অর্থাৎ তাদেরও কিন্তু কোনো চিন্তা নেই। এবার যারা অন্য আত্মীয়দের আমরা ম্যাপিং করেছেন এবং ম্যাপিং মিলে গেছে, যে তাদেরও কিন্তু কাকা দাদা বিভিন্ন জায়গায়, তাদেরও কিন্তু সমস্যা নেই। সমস্যা তাদের হবে যাদের কিন্তু এই গোলযোগগুলো দেখা যাচ্ছে। 1 নম্বর দেখা যাচ্ছে বাবার বয়স, ম্যাপিং করা হয়েছে, বাবার বয়স দেখা যাচ্ছে তার সাথে মানে 14 বছরের ডিফারেন্স, 13 বছরের ডিফারেন্স, 12 বছরের। তো এটা তো বাস্তবসম্মত না। সে কি করে তার বাবা হতে পারে? তাহলে তো মানে সে যে বিয়ে করেছে তারপরে সন্তান হয়েছে, সেটা কি 12 বছরে হয়েছে, 9 বছরে হয়েছে? এটা তো সম্ভব না। সুতরাং এই জায়গাতে যারা রয়েছেন তারা কিন্তু বিপদে রয়েছেন। যাদের বিভিন্ন ধরনের গোলযোগ রয়েছে, যেমন দেখা যাচ্ছে তারা একজনকে দিয়ে ম্যাপিং করেছেন, তাকে দিয়ে আরও বাবা বলে আরও 7 জন 10 জন 15 জন ম্যাপিং করেছে, ফলে তারা প্রত্যেকেই কিন্তু বিপদে পড়বেন, বা তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং সঠিক তথ্য দেওয়া হবে। এবং যদি দেখা যায় যে কেউ অবৈধ নাগরিক বাইরের দেশ থেকে এসে অন্যজনকে বাবা, তারা ধরা পড়ে যাবেন এবং তাদের কিন্তু কঠোর শাস্তি হবে। এইগুলো 1 নম্বর ভোটারদের যে শাস্তি। আর কাদের শাস্তি হতে পারে? আর যাদের শাস্তি হতে পারে যে বিএলওরা 14 তারিখের মধ্যে ইচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃত ভুল যেটাই হোক না কেন, তারা যদি সংশোধন না করে নেয়, সেই বিএলওরা কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। কারণ নির্বাচন কমিশনকে দেখে মনে হচ্ছে তারা যেভাবে আঁটোসাঁটোভাবে দীর্ঘদিন পরিকল্পনা করে তারা বাংলায় এসআইআর করছে এবং সমস্ত তথ্য তাদের মিলে যাচ্ছে, তাদের এআই টেকনোলজি। আমি আগে কিন্তু একটা খবরের ময়নাতদন্তে বলেছিলাম, তারা কিন্তু শুধু যে এআই ব্যবহার করছে তা কিন্তু নয়, তারা এমন একটা টেকনোলজি ব্যবহার করছে। কারণ ভারত সরকার কোভিডের সময়
প্রায় আমরা যদি দেখি একটা বড় সংখ্যার মানুষ কিন্তু ভ্যাকসিন নিয়েছিল, ফলে সেখান থেকে কিন্তু টোটাল তথ্য কিন্তু পেয়ে যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেনি, কিন্তু এটা আমার একটা ব্যক্তিগত অনুমান, সেই যে তথ্য পেয়ে যাওয়ার ফলে খুব সহজ হয়েছে কাজটা, এবং তারা খুব সহজেই কিন্তু এটা বের করতে পারছে যে বাংলায় এই মুহূর্তে কত ভোটার রয়েছে। কারণ যতজন ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে যাদের 18+ বয়স বর্তমানে তারা ভোটার। সুতরাং এইভাবেও কিন্তু একটা ম্যাপিং হয়ে থাকতে পারে। এবং আমরা যদি দেখি যে তারপরেও বিএলও তারা কিন্তু তাদের যে ভুল সেটা সংশোধন করলো না, তখন কিন্তু তাদের কিন্তু শোকজ করা হতে পারে, এবং শোকজে যদি তারা উল্লেখযোগ্য বা তাদের যদি তাদের ভুল ধরে দিতে না পারে যে তাদের এটা অনিচ্ছাকৃত ভুল ছিল, তাহলে কিন্তু ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে তাদের কঠোর শাস্তি কিন্তু হতে পারে, এমনকি 7 বছর, মানে আমরা যদি দেখি জেল পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। অর্থাৎ দুই ধরনের ভোটার কিন্তু এই মুহূর্তে ভয়ের মধ্যে রয়েছে। একই সঙ্গে রয়েছেন বিএলও যারা ইচ্ছাকৃত ভুল করছেন, তারা কিন্তু ভয়ের মধ্যে রয়েছেন। বাকি যারা রয়েছেন ভারতের নাগরিক, তাদের ভয়ের কোনো কারণ নেই। 11টি ডকুমেন্টস তাদেরকে রাখতে হবে এবং সেটা জমা দিতে হবে, তাহলেই কিন্তু তাদের নাম উঠে যাবে। এবং ভারতীয় নাগরিক হলে একটাও তাদের ডকুমেন্টস থাকবে না এমন কিন্তু নয়, বহু ডকুমেন্টস থাকবে। এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমি 16 তারিখের মধ্যে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা খবরের ময়নাতদন্ত এবং চ্যানেল বাংলার বিভিন্ন ধরনের যে খবর সেটা আপনারা দেখতে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। যেতে যেতে একটাই বলবো যে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে 58 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, যারা স্থানান্তরিত ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এবং সেই সঙ্গে বাদ যেতে পারে 30 লক্ষ যারা সাদা ফর্ম জমা দিয়েছেন। অর্থাৎ 88 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছেই আমরা ধরে নিতে পারি আপাতত। এবং সেই সঙ্গে এই যে 1,67,62 লক্ষ ভোটার যাদের গলত পাওয়া গিয়েছে, বিভিন্ন অসঙ্গতি রয়েছে, তারা যদি তাদের উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে, তাহলে তাদেরও নাম বাদ যাবে। অর্থাৎ 88 লাখ থেকে বা 1 কোটি থেকে 1.25 কোটি পর্যন্ত ভোটারের নাম বা ভুয়ো ভোটারের নাম বাংলায় বাদ যেতে চলেছে। আজকের খবরের ময়নাতদন্ত এই পর্যন্তই। নমস্কার।